নমস্কার বন্ধুরা, বিজ্ঞান স্মল স্ক্রিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সুতপার পিস্তুতা দিদির বাড়ি যাচ্ছি। ওনার অনেক দিন ধরেই শরীরটা খারাপ, হিট ফিভার হয়েছে ওনার, কিন্তু ওনার বাড়িতে ওনাকে দেখার মতন সেরকম কোনো মানুষ নেই। তাই ওনাকে হেল্প করার জন্য আমরা দুজন ওনাদের বাড়ি যাচ্ছি। ওনার বাড়ি গিয়ে কিছুক্ষণ বসার সাথে সাথেই দেখি উনি আমাদের দুজনের জন্য আম পোড়া শরবত এনে আমাদেরকে দেন। শরবতটা খেতে খুবই ভালো ছিল। তারপর জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ গল্প করলাম। দিদি বলছিল আমরা গেছি, দিদি খুবই আনন্দ হয়েছে, কারণ এই শরীর খারাপের মধ্যে কারোর সাথে কথা বললেও যেন খুব ভাল লাগে। তার শরীর তবুও আগের থেকে অনেক ঠিক আছে, কিন্তু আগে তার শরীর অনেকটাই খারাপ ছিল। গল্প করা হয়ে যাওয়ার পরে আমরা রাতের খাবারের প্রিপারেশন করা শুরু করে দিলাম। আমি প্রথম দিন তার বাড়িতে গেছি বলে দিদি আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। দিদি বলছিল আজ তুমি প্রথম আমার বাড়ি এসছো, আজ তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না, তুমি আজ বসো, সব কাজ বাজ দেখো, কাল থেকে তুমি যা করার করো। কিন্তু তাও আমার কেমন একটা অদ্ভুত লাগছিল, কারণ যতই হোক তার শরীর খারাপ, আর আমি গেছি হেল্প করতে, গিয়ে যদি আমি হেল্পই না করতে পারি তাহলে আমার গিয়ে কি লাভ। তারপরে এই কিউট মিনি বিড়ালটা এখানে আসে। এই বিড়ালটা এত কিউট লাগছিল যে কি বলবো। এই বিড়ালটির বিষয় দিদিকে জিজ্ঞেস করাতে জানতে পারি ওর নাম হচ্ছে টিনটিন। ও এ বাড়ির পোষ্য বেড়াল। কথা বলতে বলতে জানতে পারি ও নাকি প্রেগনেন্ট ছিল, তারপর ওর বাচ্চা দেওয়ার পরে ওর বাচ্চাটা অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে যে কটা বাচ্চা দিয়েছিল সব কটাই। তাই জন্য ও খুব এখন শোকে কাতর। কথাটা শুনে আমার খুবই খারাপ লাগে। আমি ওকে ধরতে একটু ভয়ই পাচ্ছিলাম, কিন্তু দিদি আমাকে বললো যে না ধরো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও আমি সাহস করে ওকে ধরে উঠতে পারিনি। টিনটিনকে দিদি ওর সন্তানের মতনই ভালোবাসে, তাই দিদি যেখানেই যায় টিনটিন ঠিক ওর পিছু পিছুই হাঁটতে থাকে। যাই হোক, রান্না হয়ে গেছে, চলুন আগে খেয়ে নিই। আজকে খাবারে ডাল ভাত, বরবটি আলু ভাজা আর অল্প করে আলু ঝিঙা পোস্ত আর ডিমের অমলেট ছিল। খাওয়া হয়ে গেলে আমরা গল্পগুজব করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর পায়েল বসেছি, তখন দিদি কিছুর একটা ঘোল নিয়ে আসে। ঘোলটায় চিনি দেওয়া ছিল না বলে সুতপা বলছিল ওর চিনি ছাড়া ঘোল খেতে একদমই ভাল লাগে না, কিন্তু আমার সেরকম কোনো অসুবিধা হয়নি চিনি ছাড়া ঘোলটা খেতে, কারণ ঘোলটার টেস্টটা ভালোই ছিল। তারপর চা খেয়ে সকালে জলখাবার বানানোর জন্য চলে যাই আমরা। সকালের জলখাবারে আলুর দম আর রুটি খেয়েছিলাম। আলুর দমটা সুতপা রান্না করেছিল, আলুর দমটা টেস্ট খুবই ভালো ছিল। জলখাবার খেয়ে নেওয়ার পর দুপুরের রান্নায় চিকেন তৈরি করি। রান্না হয়ে গেলে চান ঠান করে দুপুরে আমি, দিদি, সুতপা আর দিদির ছেলে অর্ঘ্য আমরা সবাই মিলে বসে গল্প করতে থাকি। গল্প হয়ে যাওয়ার পর তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিই। আজকের ভিডিওটা এত অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।